সবিনয়ে আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, ভারত কাঁটাতার নির্মাণ করেছে, আপনিও যদি কাঁটাতার নির্মাণ করেন তাহলে কি সীমান্তের সমস্যার সমাধান হবে? আমি মনে করি যে, বা আমরা মনে করি যে এই সমস্যার সমাধান হবে না। আমাদের এখানে তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হলো রাজনৈতিক, আরেকটা হলো অর্থনৈতিক, আরেকটা হলো সাংস্কৃতিক। আমরা যদি পলিটিক্যালি বা জিওগ্রাফিক্যালি আমাদের সীমান্ত দেখি, তাহলে যেই ম্যাপটা আমাদের সামনে সর্বক্ষেত্রে অঙ্কিত হয় ক্লাসের 1 এর বাচ্চা থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, সেই ম্যাপটা আমাদের জিওগ্রাফিক্যালি ম্যাপ। এবং আমরা বলি না আমাদের এই ম্যাপের বাহিরে আরো বড় অংশ জুড়ে আমাদের ম্যাপের সাথে আমরা অ্যাড করে দিব, কিন্তু আমরা সংস্কৃতিগতভাবে বলেছি যে এখানে আমাদের পশ্চিমবঙ্গের সাথেও যোগাযোগ রয়েছে, আমাদের হলো এখানে 7 সিস্টার্সের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে সেখানে যোগাযোগ রয়েছে। কারণ সেখানে আমরা ভাষা, খাদ্যাভ্যাস থেকে শুরু করে অনেক কিছু হলো আমাদের মিলনের জায়গা রয়েছে। সেজন্য আমরা যদি সাংস্কৃতিকভাবে আমাদের বাংলাদেশের সীমানা কতটুকু এটা যদি বলি, যেখানেই বাঙালি ডায়াসপোরা রয়েছে পুরো বিশ্ব জুড়ে, সেখানে হলো সাংস্কৃতিকভাবে হলো আমাদের সীমানা। অর্থনৈতিকভাবে যদি আমরা বলি, যতটুকু বিশ্ব জুড়ে যেখানে যেখানে বাংলাদেশিরা রয়েছে, বাঙালি ডায়াসপোরারা রয়েছে, সেখানেই হলো আমাদের সীমানা। তো রাজনৈতিকভাবে আমাদের যেই জায়গাটুকু থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই তিনটা মন্ত্রণালয় যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, তাহলে পুরো বিশ্বব্যাপী যে মাইগ্রেশনের যে প্রসেসটা রয়েছে, এবং সেখানে যদি আমরা আমাদের জাতিসংঘের যে লসগুলা রয়েছে সেগুলোর তত্ত্বাবধানে আমরা বিশ্ব ব্যবস্থার কাছে আমাদের যে সীমান্তে কি হচ্ছে এই বিষয়গুলো যদি আমরা উপস্থাপন করতে পারি, যেটা ফুয়াদ ভাই অলরেডি বলেছেন, সীমান্তে শুভেন্দু 10,000 লোক পাঠানোর সাহস পায়, সীমান্তে আরো 1800 লোককে তারা সেখানে স্টেশন করে রাখছে পাঠানোর জন্য, ভারত আরো 30 লাখ লোককে এখানে পাঠানোর জন্য প্রস্তুত করে রেখেছে, শুধু এই মুজিববাদের নব্য পাহারাদার হওয়ার কারণে। আমাদের বিজেপি এটাকে শক্তিশালী করতে হবে, এছাড়া আমাদের বিকল্প নাই। শক্তিশালী করতে হলে কি করতে হবে? আমাদের বাংলাদেশিদেরকে দাঁড়াইতে হবে। বাংলাদেশিদেরকে দাঁড়াইতে হলে কি করতে হবে? এখন কি আমরা তাহলে অস্ত্র নিয়ে ট্রেনিং শুরু করব? বাংলাদেশের এতগুলো যুবক, তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করতে হবে সরকারকে। আমরা হলফ করে বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বাহিনীগুলার হলো ভারতের সাথে যুদ্ধ তো দূরের কথা, পোষণ ঠেকানোর হলো সক্ষমতা নাই। এটা যদি সক্ষমতা থাকে, বাংলাদেশের আমাদের তরুণদের আছে, আমরা তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি। তাহলে এই জায়গাটা আমরা কি করব? আমরা চাই সেনাবাহিনী শক্তিশালী করতে হবে। আমরা তরুণরা আপনাদেরকে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত আছি। আমাদের বিজেপিকে শক্তিশালী করতে হবে, আমাদের নৌকে শক্তিশালী করতে হবে, বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আর যেই ধরনের জামাত জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের সীমান্ত সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, এবং আল্লাহর রাস্তা আপনারা আমাদেরকে মাফ করবেন, আপনাদের এই আইডিয়ার সাথে নাই।